হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ অগ্নিভ। আমি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গলে। তো আজকে তোমাদের যেটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের যে ডাব্লিউবিএমসিসি নতুন শিডিউলটা দিয়েছে। তো এই শিডিউলটা মানে তোমাদের ইম্প্যাক্ট কীরকম পড়বে স্টেট র্যাঙ্কের ওপর। মানে এবছর সব কিছুই দুবার করে হচ্ছে, নিট রেজিস্ট্রেশন, রিনিট সব কিছুই দুবার করে হচ্ছে। তো কিছু করার নেই, হয়তো অনেক স্টুডেন্ট আছে যে তার এখনও রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি। তো অত টেনশন নেওয়ার কিছু নেই। আমি প্রথমেই বলবো, তোমরা শুধুমাত্র যারা মানে রেজিস্ট্রেশন যাদের হয়ে গেছে তারা চয়েস ফিলিংয়ের জন্য অপেক্ষা করো। যেটা দেখাচ্ছে হয়তো মানে শুরু হবে, লেখা আছে তোমাদের 4টে PM 25 তারিখ থেকে। তো তোমরা ওয়েট করো আপাতত, তোমাদের কোনো প্রসেস নেই। তো এখানে সব কিছুই দেখা যাচ্ছে যে যা শিডিউল ছিল তার থেকে প্লাস মাইনাস মানে প্লাস 3 থেকে 4 দিন বাড়িয়ে দিয়েছে শিডিউলের। তো এই শিডিউলটা কোনো কনফার্ম কিনা সেটাও জানি না, পরে হয়তো আবার এক্সটেন্ড হবে। প্রতি বছরই এরকমই করে ডাব্লিউবিএমসিসি, কোনো কিছু করার নেই এটা। তো যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এরকম দেওয়ার জন্য তো মানে স্টেট র্যাঙ্কের এফেক্ট তো তার কী পড়বে স্টেট র্যাঙ্কে, মানে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা জেনারেলদের জন্য কিন্তু সেরকম কোনো ইম্প্যাক্ট সেরকম পড়বে না। কারণ জেনারেল স্টুডেন্ট মানে যাদের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তো তারা কিন্তু অনেক আগেই রেজিস্ট্রেশন করে নিয়েছে। অনেক কম সিরিয়াস স্টুডেন্ট আছে যে যারা মানে রেজিস্ট্রেশন এখনও করেনি। ম্যাক্সিমাম সব সিরিয়াস স্টুডেন্টরাই রেজিস্ট্রেশন আগে কিন্তু করে নিয়েছে। তো এফেক্ট যাদের করবে মানে যাদের কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা অনেকজন হয়তো বানিয়ে উঠতে পারেনি। কাউন্সিলিং শুরু হয়ে গেছে, হয়তো এখন পেয়েছে, তো এক্সটেন্ড করছে তাই মানে কাউন্সিলিংয়ে এটা। তো ইডাব্লিউএস, ওবিসি, SC ST মানে এদেরই কিন্তু তোমাদের বেশি ইম্প্যাক্ট পড়বে। এর মধ্যে থেকেও মানে যার বেশি ইম্প্যাক্ট পড়বে সেটা হচ্ছে কিন্তু ইডাব্লিউএস। কারণ ইডাব্লিউএসের প্রচুর সার্টিফিকেট কিন্তু আবার নতুন করে বাড়ানো হচ্ছে। অনেকজনই পায়নি এই বছর, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিলো তো প্রসেসটা একটু লেন্দি হয়ে গেছিলো। তো হয়তো ফার্স্ট রাউন্ডে তারা ভেবেছিলো হয়তো রেজিস্ট্রেশন করবে না, কিন্তু হয়তো পেয়ে গেছে, তাই এখন আসছে নতুন রেজিস্ট্রেশন করার জন্য। তো ইডাব্লিউএসে তোমাদের যেটা তোমাদের ইম্প্যাক্ট পড়বে সেটা কিন্তু জেনারেলের উপর, মানে জেনারেলদের তোমরা ধরে রাখো যে জেনারেলদের যেটা তোমাদের স্টেট র্যাঙ্ক তার থেকে মানে ওর্স্ট কেস হলেও 50 মানে +50 ইন দ্য ওর্স্ট কেস সিনারিও, মানে ওর্স্ট কেসে হলেও তোমাদের 50-এর বেশি স্টেট র্যাঙ্ক বাড়বে না, এটুকু শিওর। আর ইডাব্লিউএসে তোমরা যেটা দেখতে পাচ্ছিলে যে সবাই যে মানে কাট অফ যাচ্ছিলো 2.3 লাখ থেকে, মানে 2 লাখ থেকে 2.3 লাখের মধ্যে। তো ওই কাট অফটা অনেকেই ভাবছিল যে প্রচুর যাচ্ছে, মানে এসসির থেকেও বেশি যাচ্ছিলো কাট অফ ইডাব্লিউএসের। তো সেটা কিন্তু কম্পারেটিভলি কমবে এবার। তো ইডাব্লিউএসে মানে যেটা আমার খবর আসছে যে ইডাব্লিউএসে কিন্তু তোমাদের মোটামুটি আরও রেজিস্ট্রেশন করতে চলেছে 100 স্টুডেন্ট প্লাস। তো এটাতে কিন্তু হিউজ কাট অফ মানে ডাউন হবে। তো ইডাব্লিউএসে তোমাদের মানে সেফ র্যাঙ্ক ধরে রাখতে পারো 1.4 লাখ পর্যন্ত। এখনও বোঝা যাচ্ছে না যে কোন রেঞ্জের ডেন্সিটিটা বেশি আছে। তো এটাই হচ্ছে এখনকার আপডেট, যে জেনারেলে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু ইডাব্লিউএসে পড়বে। আর ওবিসি, SC ST এরা হয়তো কিছু পড়বে না। অল ইন্ডিয়া কালকে যেমন তোমাদের মানে অ্যালটমেন্ট লিস্টটা দিয়েছে, তো দেখতে পাচ্ছ সব কিছুই ঠিকঠাক আছে। গত বছরের থেকে সব কিছুই বেড়েছে, মানে জেনারেলেরও মানে তোমাদের র্যাঙ্ক বেড়েছে, মানে কাট অফ র্যাঙ্কটা যেটা বলছি সেটা বেড়েছে, ওবিসিরও বেড়েছে, ইডাব্লিউএসেরও বেড়েছে। কিন্তু এসসির কিন্তু এবছর কাট অফ কমেছে। তো এসসির কাট অফ কমেছে, এটা মানে দুটো কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে মানে তোমাদের প্রচুর SC সার্টিফিকেট মানে এবছর অ্যাপ্রুভ হয়েছে। আর দ্বিতীয়ত হতে পারে এবছর এসসিদের পারফরমেন্স ভালো হয়তো। তো সেটা বোঝা যাচ্ছে না এখন ফাইনালি এসসিদের মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কীরকম কাট অফ পড়বে, মানে কীরকম কাট অফ যাবে। তো একটু ওয়েট করতেই হবে। আর যেদিন মানে চয়েস ফিলিং শুরু হবে, আমি মানে যারা এখন রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, ভেরিফিকেশান করা হয়ে গেছে, আমি আপডেট করে দেবো আমার চ্যানেলে যে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং শুরু হয়ে গেছে। তো আজকে এইটুকুই। জেনারেল স্টুডেন্টরা একদম নিশ্চিন্তে থাকো, যারা মানে মোটামুটি তোমাদের 1800 মানে যেটা জেনারেল র্যাঙ্ক হয় তার মধ্যে আছো, তো তারা একদম নিশ্চিন্তে থাকো, তারা সিওর মেডিকেল কলেজ পাচ্ছে একটা গভর্নমেন্ট।
তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। থ্যাংক ইউ।